আমি মুস্তাফিজুর রহমান, আর মনিরামপুর সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছি। বাসা এটি এই দুর্গাপুর মনিরামপুরের, আচ্ছা, এখানে তা আমার আমরা বাড়ি। দেখতে পাচ্ছি যে আপনার এখানে মানে প্রচুর ছাদ বাগানের জন্য গাছ রেডি করছেন। তো আপনার ছাদ বাগান করার ইচ্ছাটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমার একটা বাড়ি হবে, বাড়ির ছাদে আমি মানে সবুজায়ন যেটাকে বলি সেটি করব। এটি আমার দীর্ঘদিনের শখ ছিল, কিন্তু আমি আসলে পথ খুঁজে পাচ্ছিলাম না। তো ইতিমধ্যে আমার কিছু সুবিধায় ছাত্র, যাদের নাম না বললেই নয়, যেমন হুসাইন, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপর নাইম, রিহাব, তাদের ইন্সপিরেশনে আমি আসলে আরো বেশি উৎসাহিত হই এবং তাদের সহযোগিতায় আসলে আমি এই বাগানের কার্যক্রম শুরু করছি এবং তাদের সার্বিক সহযোগিতায় আমি কাজ করছি আর কি। স্যার, আপনার বাগানে কি কি গাছ আছে? ফলজ গাছ এবং ফুল গাছ বেসিক্যালি। তো ফলজ গাছের মধ্যে আমরা লিচু, আম, আনার, মালটা, আঙ্গুর, এগুলো আছে, পেয়ারা। এছাড়াও অনেক রকমের ফুল গাছ আছে। এগুলো আমরা আর কি শুরু করছি প্রাথমিকভাবে। আছে যেগুলোতে আমরা ইতিমধ্যে সবজি চাষ করছি। এই তো এইভাবে কার্যক্রম চলমান। স্যার, আপনার এখানে মাটি কি কি দিয়ে প্রস্তুত করছেন আপনি? মাটি আমরা মাটির ভিতরে জৈব সার দেওয়া আছে, দেন কিছু রাসায়নিক সার দেওয়া আছে, দিয়ে আমরা এইভাবে মাটিটা প্রস্তুত করছি। স্যার, আপনি এখান থেকে এই গাছগুলো কোথা থেকে নিছেন? স্যার, আপনার কি কোন নার্সারি থেকে নিছেন? আমরা আসলে গাছ কেনার আগে আমি খুব হেজিটেশন ছিলাম যে কোথা থেকে নিই, আবার কিনে প্রতারিত হই কিনা। বিকজ ইতিপূর্বে আমি অনেক গাছ কিনেছি, যে জাতের কথা বলে আমি নিয়েছি, পক্ষান্তরে দেখছি যে ফল হওয়ার পরে সেই জাত আমি পাই নাই। তো এর মধ্যে আমি একটি বিশ্বস্ত একটি নার্সারির সংবাদ জানতে পারি, যেটি আমাদের বেকারতলা বাজারে আরশিনা নার্সারি। আমি সেখান থেকে নিয়ে আসছি। আমি আশা করছি যে তাদের কথা এবং কথার সাথে এবং এই তাদের যে কাজ, তার সাথে মিল থাকবে এবং মিল আছে এখন পর্যন্ত। স্যার, তাহলে দর্শক কি আপনার বিশ্বস্ত নার্সারি থেকে চারা নিতে পারে? হ্যাঁ, অবশ্যই তারা নিতে পারে। তারা দেখে, যদি মনে করে দেখে নেবে সেটাও নিতে পারবে। তাছাড়া তাদের অনলাইনে পেজ আছে, তার মাধ্যমে নিতে পারে। তাদের হিউজ কালেকশন আছে, আমি নিজে দেখে আসছি আর কি। এখানে যদি কেউ মানে হিউজ পরিমাণ তাদের কালেকশন আছে, বিশেষ করে ফলের গাছের, যদি কেউ নিতে চায় তাহলে আমি তাদেরকে বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বার যোগাযোগ করে তারা সরাসরি এসেও নিতে পারে এবং অনলাইনের মাধ্যমেও তারা তাদের চারা নিতে পারবে। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। তো অবশ্যই দর্শক যারা আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের যদি চারা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।